আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি পটলের পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পটল দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায় এটা কিন্তু না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যেটা কতটা মজার। বিকালে চায়ের সঙ্গে এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে। পকোড়াটা উপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভেতরের দিকটা সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন। তো পটলের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পটল নিয়েছি, আর পটলের উপরের যে পাতলা খোসাটা এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমি উপরের পাতলা খোসাটা পরিষ্কার করে নিয়েছি, আর পটলের যে দুই পাশের মাথার অংশটা এটা কিন্তু কেটে বাদ দিয়ে ফেলতে হবে। পটলের উপরের পাতলা খোসাটা উঠিয়ে নিয়েছি, আর দুই পাশের মাথার অংশটা কেটে বাদ দিয়ে ফেলেছি। আর পটলগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নিব। পটলগুলো আমি কেটে নিয়েছি, আর একটা পটলকে দুই ভাগ করে কেটে নিয়েছি। পটলের ভেতরের যে অংশটা এটা কিন্তু আমি বাদ দিয়ে ফেলেছি, এটা রাখা যাবে না। এটা রাখলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে না, এটা বাদ দিয়ে ফেলতে হবে। আর দেখতে পাচ্ছেন পটলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবেই কেটে নিতে হবে। পটলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি পটলটাকে মেখে রেখে দিব, এতে করে পটলটা নরম হয়ে যাবে আর ভাজার সময় সুবিধা হবে। পটলের মধ্যে লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এইদিকে আমি একটা ব্যাটার রেডি করে নিব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। অবশ্যই এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি মজা হবে। এবার সবগুলো উপকরণ আমি বেসনের সঙ্গে সুন্দর করে মেখে নিব। বেসনের সঙ্গে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে বেসনটাকে একটা ব্যাটার রেডি করে নিব। এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর বেসনটাকে মেখে নিতে হবে। একবারে বেশি পানি দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবে ঘন করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আমি যে আগে থেকে পটলটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে। পকোড়াটা উপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভেতরের দিকটা সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। বিকালে চায়ের সঙ্গে এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে। এবার পটলের টুকরোগুলো বেসনের মধ্যে চুবিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নিব। পকোড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এটা এক পাশ ভেজে তারপরে উল্টিয়ে দিতে হবে। পকোড়াগুলো সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। মাঝারি আঁচে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি যে পটলগুলো আছে এগুলোকে আমি একইভাবে ভেজে নিব। পকোড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এটা এক পাশ ভেজে তারপরে উল্টিয়ে দিতে হবে। পকোড়াগুলো সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই পকোড়াগুলো বানিয়ে একবার খেয়ে দেখবেন। উপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভেতরে সফট, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু বিকালে চায়ের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন।
এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।